হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। এবারের ঈদে মাত্র হাফ কেজি খাসির মাংস দিয়ে গতানুগতিক বা ট্র্যাডিশনাল কোনো রেসিপি নয়, সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা মাটন ঝাল বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটা যথাসম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আর কি মশলা ব্যবহার করলে বিরিয়ানিটা দোকানের মতো ফ্লেভারফুল এবং ঝরঝরে হবে সেই টিপসগুলোও শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বিরিয়ানিটা রান্নার জন্য আমি এখানে হাফ কেজি খাসির মাংস নিয়েছি এবং এই মাংসটাকে আমি কিছুটা লবণ দিয়ে হাফ চা চামচের মতো লবণ দিয়ে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখে তারপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এই লবণ দিয়ে ধোয়ার ফলে কিন্তু এই খাসির মাংস থেকে যে একটা আলাদা গন্ধ আসে সেটা আর থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতা নিয়ে এভাবে কেটে নিয়েছি। এরপর এটা নিয়েছি পিফল। আর এটাই কিন্তু বিরিয়ানিতে আপনার একটা সুন্দর ঘ্রাণ নিয়ে আসবে। স্টার অ্যানিসের একটা মাত্র পাতা নিয়েছি, এর থেকে বেশি দিলে কিন্তু স্ট্রং ফ্লেভার হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আর দিয়ে দিলাম 5-6টার মতো এলাচ এভাবে মুখ ফেটে। কতগুলো গোলমরিচ নিয়েছি এবং 2-3টার মতো কাবাব চিনি দিয়ে নিচ্ছি। আর এই কাবাব চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরা। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সেই মশলাগুলো ব্যবহার করার জন্য, এগুলো স্কিপ না করলেই ভালো। এই সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে কেউ চাইলে সরিষার তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে আমাদের মাংসটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এটাকে ম্যারিনেশন করে আপনারা ঘন্টাখানেকও রেখে দিতে পারেন। অনেকের একটা কমপ্লেন থাকে যে বাসায় বিরিয়ানি রান্না করলে দোকানের মতো অতটা ফ্লেভারফুল এবং অতটা সুস্বাদু হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের মেইন সমস্যাটা হচ্ছে মশলা ব্যবহারের ক্ষেত্রে। আমাদের এখানে বিরিয়ানিতে যেই বিরিয়ানির জন্য যতটুকু মশলা এবং যে মশলার প্রয়োজন, দেখা যায় আমরা অনেক সময় সেই পরিমাণ মশলা এবং সেই মশলাগুলো ব্যবহার করি না। আজকে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন সেই মশলাগুলো ব্যবহার করতে, তাহলে আশা করছি আপনারাও দোকানের মতো ফ্লেভার পাবেন। এরপর আমি চুলায় মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম এবং প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং মাংসটাকে একটু উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। এতে করে নিচে ধরে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচে ধরে গেলে কিন্তু বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকাংশে নির্ভর করে এই মাংস রান্নার উপর। মাংস রান্নাটা যত সুন্দর হবে আপনার বিরিয়ানিটাও কিন্তু ততটাই সুস্বাদু হবে। এরপর আমি আবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে এবং এর উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এটাকে রান্নার পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 1.5 কাপের মতন রান্নার পানি দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট শুধু এই পানিটা দিয়ে মাংসটাকে রান্না করে নেব, অর্থাৎ মাখা মাখা একটা ঝোল করে। আমি পানিটা দিয়ে একদম লো আঁচে এটাকে রান্না করে নিয়েছি, অর্থাৎ মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এবং যেই পানিটা ছিল সেটা টানিয়ে নিয়েছি, অর্থাৎ মাখা মাখা একটা ঝোল করে নিয়েছি। আর এরকম যখন একটা ভুনা টাইপের হয়ে আসবে এবং উপরে তেল ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ বাদাম বাটা এবং 3 টেবিল চামচ টক দই। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে আবার একটু মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং কিছুটা মাওয়া। এটা আমার ঘরে তৈরি করা মাওয়া। এটার রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা ইনস্ট্যান্ট একটি মাওয়া।
এটা আমি মাংসের উপর ছিটিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু একদমই ঝাল করবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে বিরিয়ানিতে। এই সব কিছু দিয়ে আবার আমি প্রায় মিনিট 5-এর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং মিনিট 5 পর যখন ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মাংসটা হয়ে গেছে, একেবারে উপরে তেল ভেসে উঠেছে এবং মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এটা চেক করে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম 1.5 পট পোলাও চাল। আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি এবং ভালোভাবে ধুয়ে চালটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পোলাও চাল ব্যবহার করতে পারবেন। আর এখন এই চাল এবং মাংসগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকেও আমি 2-1 মিনিটের মতো ভেজে নেব। আর এই চাল ভাজার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এটাকে যতটা সুন্দরভাবে ভাজা হবে পোলাওটাও ততটা সুন্দর হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চালের অনুপাতে দ্বিগুণ পানি। যেহেতু আমি এখানে 1.5 পট পরিমাণ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 3 পট। আর আমাদের পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন, সেটা ঝরঝরি হওয়ার টিপসটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করতে হবে। তবে আপনার চালটা যদি পুরনো বা নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে হবে। সেটা আপনারা যখন চালটা কিনবেন তখনই বুঝতে পারবেন এটা পুরনো না নতুন চাল, সেই অনুপাতেই পানিটা দিয়ে দিবেন। তবে সহজ হিসাব হচ্ছে চালের অনুপাতে দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে চাল এবং মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে একেবারে ফুল আঁচে আমি এটাকে রান্না করে নেব 5 মিনিট। আর এই 5 মিনিটের ভেতর কিন্তু এই চালের ভেতর খুব সুন্দর করে বলক চলে আসবে। ঠিক তখন আমি ঢাকনাটা তুলে নিয়ে এভাবে চাল এবং মাংসটাকে আবার একটু উল্টে পাল্টে দেব। এভাবে কিন্তু উল্টে পাল্টে না দিলে নিচের দিকে দেখা যাবে ধরে যাচ্ছে। আর এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে একেবারেই লো করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে বিরিয়ানিটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি এবং চুলার আঁচটাকে লোতে রেখেই এই হাঁড়িটার নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর আমি এখন ঢাকনাটা খুলে বিরিয়ানিটার উপর কিছুটা মাওয়া ছিটিয়ে দিচ্ছি। দিয়ে বিরিয়ানিটার সঙ্গে খুব ভালোভাবে আস্তে হাতে একটু মিক্স করে নেব। আর এভাবে করেই আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব লো আঁচে আরও 15 থেকে 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটের ভিতর চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ফিরে এলাম 20 মিনিট পর এবং চুলার জালটাকে অফ করে দিয়েছি এবং বিরিয়ানিটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর এখন আমি এই বিরিয়ানিটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বিরিয়ানি রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আমি সবসময় চেষ্টা করে থাকি যে কোনো রেসিপি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সহজ মনে হয় এবং ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন। কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে আরও 10 জন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে এবং আমাদেরকে নেক্সট ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা যোগায়। আর নিত্য নতুন সহজ সহজ এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আমি একটা মাংস একটু ভেঙে দেখাচ্ছি যে মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কতটা জুসি হয়েছে। দেখলেন তো মাংসটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিরিয়ানিটা রান্না করে এই ঈদে অবশ্যই সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।